শুভ্র সারাকে বলল, তুমি বসো, আমি আসছি। বলে শুভ্র দরজা খুলে বাইরে চলে যায়। সারার গ্রামে একটা বান্ধবী ছিল, যাকে বলে গলায় গলায় ভাব। নাম লাবিয়া। আরও 1 বছর আগে বিয়ে হয়েছে তার। সেই জন্য সারার সাথে অনেক কিছু শেয়ার করেছিল, সেহেতু সারা অনেক কিছুই ধারণা রেখেছে। সারার অল্প স্বল্প ভয় করছে। এই তো শুভ্র যখন বাইরে ছিল, তখন একজন কাজের মহিলা এসে বলে গেল, আজ স্বামী যা বলে সব শুনতে, কথা বেশি না বলতে। সারার ভাবনার মাঝে শুভ্র রুমে এসে দরজা লাগিয়ে দিল ঠক করে। তারপর এলো সারার সামনে, দাঁড়িয়ে একটা শপিং ব্যাগ সারার হাতে দিয়ে বলল, এটা বাসর রাতের গিফট, দেখো তো পছন্দ হয় কিনা। সারা শুধু হাঁ করে তাকিয়ে আছে। শুভ্র আঙুল দিয়ে তুড়ি দিয়ে সারার ধ্যান ফিরিয়ে বলল, এই যে ভাবনার রানী, আমি ফ্রেশ হয়ে আসি, পছন্দ হলে জিনিসগুলো পড়িও। বলে শুভ্র টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। সারা কিছুটা লজ্জা পেয়ে গেল, কারণ আগে কখনো কেউ তাকে গিফট দেয়নি, আর এভাবে লজ্জাও দেয়নি। সারা ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে শপিং ব্যাগটা খুলল। ব্যাগের ভেতরে 3টা বক্স। সারা এক এক করে সব বক্স খুলল। একটাই সোনার কানের, আর একটাই সোনার এক জোড়া বালা, আর একটা বক্সে মেকআপ সামগ্রী। সারা কিছুটা অবাক হলো যে শুভ্র এত জিনিস চিনল কি করে। তারপর ভাবলো, তার তো আগেও স্ত্রী ছিল, অরুর আসল আম্মু, তাই হয়তো চিনে। সারা চোখে হালকা কাজল দিল, সাথে ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। আর কিছু দিল না। তার মতে মানুষ কি রাতে সাজে? রাতে সেজে কাকে দেখাবে? আগে তো শুধু ঈদের দিন সারা সাজতো, তাও বিকেলে একটু, তাছাড়া কখনো বের হতে দিত না মামি। প্রায় 15 মিনিট পর লম্বা শাওয়ার নিয়ে বেরোলো শুভ্র। সারা খেয়াল করলো ভিজে চুলগুলো থেকে এখনও টুপ টুপ করে পানি পড়ছে। গায়ে তার ইয়াস কালারের একটা শার্ট, আর একটা 4 কোয়ার্টারের ব্ল্যাক ট্রাউজার। গলার দিকে কয়েকটা বোতাম খোলা থাকায় শুভ্রর লোমস বুকের কিছুটা অংশ দৃশ্যমান। শার্টের হাতা ফোল্ড করে কোণে পর্যন্ত গোটানো, টাওয়ালটা গলায় ঝুলিয়ে চুল মুছছে। সারা মুগ্ধ হয়ে গেল শুভ্রকে দেখে। শুভ্র টাওয়ালটা বারান্দায় দিয়ে এসে সারার দিকে চাইলো। শুভ্রর চোখ জোড়া আটকে গেল সারার মুখে। ইস্কি মায়া! শুভ্রর খুব ইচ্ছে করছে মেয়েটাকে নিজের করে ভাবার। ইচ্ছে করবেই না কেন? মেয়েটা যে মারাত্মক সুন্দরী, সুন্দর টানা টানা দুটো চোখ, হালকা গোলাপি চিকন ঠোঁট জোড়া, দুধে আলতা গায়ের রং, সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে সারাকে। গোলাপি ফ্রকটাতে শুভ্রকে অবাক করে দিয়ে সারা বলে উঠল, সারা, আপনি আমার দিকে এভাবে কি দেখছেন? শুভ্র শুকনো ঢোক গিলে বলল, কই কিছু না তো। তাহলে এভাবে তাকিয়েছিলেন যে? সারা ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো। শুভ্র প্রসঙ্গ বদলাতে বলে ওঠে, তুমি চুড়ি পরো নাই কেন? আসো পরিয়ে দিই। সারা বেশ বুঝলো শুভ্র কথা লুকাচ্ছে, তাও কিছু বলল না। শুভ্র আবার বলল, কই দাও পরিয়ে দিই। বলেই শুভ্র ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। সারার দিকে তাকাতে সারা বলে ওঠে, চুড়ি পরলে বাবুর গায়ে লাগবে। আমি দেখেছি যাদের ছোট বাবু থাকে তারা চুড়ি পরে না, আর আমিও চাই না বাবুর ব্যথা লাগুক। সারার কথা শুনে শুভ্র একটু অবাক হলো, সাথে খুশিতে তার মন ভরে গেল। কেননা এই ছোট্ট মেয়েটা তার অরুর কথা ভাবছে। বিয়ে হয়েছে 6 ঘন্টাও হয়নি। তার আগেই সারা উঠে দাঁড়িয়ে শুভ্রর সামনে থেকে যেতে নিবে, ঠিক তখনই শুভ্র সারার হাত ধরল। সারা চমকে উঠল। শুভ্র সারাকে জিজ্ঞেস করলো, আমি তোমার কি হয়? সারা কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল, আপনি তো আমার স্বামী। শুভ্রর স্পর্শে সারার সমস্ত শরীর কাঁপছে। শুভ্র আবার জিজ্ঞেস করলো, অরু তোমার কি হয়? সারা এবার একটু বিব্রত বোধ করলো। সে কি উত্তর দেবে ভেবে পেল না। ঠিক তখনই শুভ্র সারার কাঁধে হাত দিল। সারার সারা শরীরে বিদ্যুৎ বেগে কেঁপে উঠল। তারপর শুভ্র বলল, নিজের না ভাবলেও মেয়ে ভেবো, ও এখনো ছোট। আমি জানি তুমি অনেক বোঝো। মেয়েটা আমার মা হারা, তুমি ওর সেই মা হয়ে থেকো। আমার আর কিচ্ছু চাই না। তুমি ওকে কখনো বুঝতে দিও না ওর মা নেই। তুমি যা চাইবে তাই পাবে, শুধু এই কথাটা রেখো। সারা মিহি কণ্ঠে বলল, আমি নিজের মেয়ের মতোই বড় করব। শুভ্র কথাটা শুনতে পেয়ে মুচকি হাসল। শুভ্র সারাকে বলল, যাও সব গুছিয়ে শুয়ে পড়ো, আমি বারান্দায় যাচ্ছি। সারা কিছু না বলে ড্রেসিং টেবিলের ওপর থাকা বক্সগুলো গুছিয়ে রাখতে যেতে শুভ্র সারার চাল চলন খুব মনোযোগ দিয়ে দেখে নিল। না, শুভ্র আর পারছে না, নিজের প্রতি কন্ট্রোললেস হয়ে যাচ্ছে। নিজের বিবেক যতই বোঝাক, মেয়েটা বাচ্চা, কিন্তু মন তো অবাধ্য। শুভ্রর মাথায় নেশা চড়ে গেল। এ কোনো খারাপ নেশা না, এ হলো নিজের বিবাহিত হালাল স্ত্রীকে কাছে পাওয়ার নেশা।
সারা ড্রেসিং টেবিলের থেকে পেছনে ফিরতে সারা শুভ্রর বুকের সাথে ধাক্কা খেলো। লম্বায় সারা শুভ্রর বুক পর্যন্ত। সারা কিছু বুঝে ওঠার আগে শুভ্র সারাকে হুট করে কোলে তুলে নিল। সারা কিছুটা চমকে গেল। কিছু বলার আগে শুভ্র তাকে খাটে শুইয়ে দিল। শুভ্র উঠে অরুকে আস্তে করে তুলে বেড সাইডে রাখা দোলনার মাঝে রেখে দিল। পরম শান্তিতে ঘুমিয়ে আছে অরু। শুভ্র নিজের শার্টের বোতাম খুলছে, আর এদিকে সারা সমস্ত শরীর কাঁপছে অজানা এক আতঙ্কে। সারা ঠোঁট জোড়া তীর তীর করে কাঁপছে। সরে যাবে সেই বুদ্ধি ছিল না। নিশুতি রাতকে সাক্ষী রেখে মিলিত হলো দুই মন। সারা একসময় শুভ্রর দেওয়া ভালোবাসা নামক যন্ত্রণায় জ্ঞান হারালো। সূর্য মামা এখনো ওঠে নাই। চারিদিকে ঘোর অন্ধকার। শরীরের অসম্ভব ব্যথার কারণে ঘুম ভেঙে যায় সারার। শুভ্র ঘুমিয়ে আছে সারার ছোট্ট বুকের ওপর। সারার হাতের পাশেই ঘুমাচ্ছে অরু। তবে অবাক হলো এটা দেখে যে সারার হাতের ওপর ঘুমে বাচ্চাটি। সে বুঝলো না অরু কোথায় থেকে এলো এখানে। রাতে তো দোলনায় ছিল। এখন বেশ বুঝতে পারছে এটা শুভ্রর কাজ। সারা একটু বিরক্ত হলো, তবুও কিছু বলল না। সারার অস্বস্তি হচ্ছে। শুভ্রর খোঁচা খোঁচা দাড়ি আর ঘন ঘন গরম নিঃশ্বাস তার বুকে আছড়ে পড়ছে। গতকাল রাতের কথা চিন্তা করতে সারা শুকনো ঢোক গিলল। এখন যতটা শান্ত। মায়াবী শুভ্রকে দেখছে। কাল রাতে ঠিক তার দ্বিগুণ বেপরোয়া নেশালো শুভ্রকে দেখেছিল সে। বস্ত্রহীন শুভ্রকে কল্পনা করতে বুক কেঁপে ওঠে সারার। কাল রাতে শুভ্র কিছু আকুলতার সেই কণ্ঠস্বর ও ঘন নিঃশ্বাস, এর শব্দ এখনো কানে বাজছে। সারা কাল এক পাগল শুভ্রকে আবিষ্কার করেছিল। ভেতরে মায়া দরদ ছিল না। শুকনো ঢোক গিলে ঘাড় ঘুরিয়ে অরুর দিকে তাকায় সারা। তারা তিনজন এক কম্বলের নিচে। সারার গায়ে শুভ্র সেই ইয়াস কালারের শার্ট। ওপরের বোতামগুলো সব খোলা। তার মাঝে বাপ মেয়ের রাজত্ব। সারা কষ্টের মাঝেও একটু হাসে। সারা ছোট হাত জোড়া চলে যায় শুভ্র চুলের ভাঁজে। শুভ্র দুই হাত দিয়ে আঁকড়ে ঘুমিয়ে আছে সারার বুকে। সারা ফিসফিস করে বলে, খুব খারাপ মানুষ আপনি, আমারে অনেক কষ্ট দিয়েছেন। সারার কথা শুভ্রর কানে যায় না, কারণ শুভ্র গভীর ঘুমে আচ্ছন্ন। সারা উঠতে গেলেও উঠতে পারে না। বিড়বিড় করে বলে, বাড়িতে কি বালিশ নেই? আমার বুকের ওপর ঘুমাচ্ছে কি লোক রে বাবা। তারপর সারার আবার মনে হয় অরুর মায়ের কথা। আচ্ছা, শুভ্র কি তার সাথে এমন করতো, এভাবে ঘুমাতো? ঘুম থেকে উঠলে শুভ্রকে জিজ্ঞেস করবে অরুর মায়ের কথা। সে কই, কেন নেই এখানে? সকাল 7টা। শুভ্র উঠে গোসল করে সারাকেও গোসল করিয়েছে। সারা গোসল করতে গিয়ে পড়ে আর এক বিপদে। পানি পড়ার সাথে সাথে গা জ্বলে ওঠে সারার। পুরনো ক্ষত নতুন করে উঠছে। শুভ্র সারাকে কোনো মতে গোসল করে এনে বেডে শুইয়ে দিয়েছে। তারপর ব্যথার ওষুধও পিল খাইয়ে দিল সারাকে। সারা কোনো কথা না বলে খেয়ে নিল। শুভ্রর খুব খারাপ লাগছে সারার জন্য। তার জন্য এসব হলো। নিজেকেই নিজে মনে মনে গালি দিল কয়েকটা। তারপর অরুর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। শুভ্র মুচকি হাসি দিল। ভোর রাতে যখন অরু কাঁদছিল তখন শুভ্র উঠে অরুকে ফিডার খাইয়ে আর সারার পাশে সারার হাতের ওপর শুইয়ে দেয়। শুভ্রর এটা করার কারণ যাতে অরু কখনো সারাকে নকল মা না ভাবে। অরু যখন রেসপন্স করছিল তখন অরুকে সারার বুক ঘেঁষে শুইয়ে দিয়ে সেও সারার বুকে মাথা রেখে ঘুমিয়ে যায়। সারা এমন একটা মেয়ে যে গভীর কষ্ট পেলেও হাসি মুখে মেনে নিতে পারে। কারণ সেই ছোট্ট থেকে মামা বাড়ি না থাকলে মামি হুট করে মারতো। কেটে রক্ত বের হয়ে যেত, তো কখনো রক্ত জমে কালো হয়ে যেত। সেই জন্য সারা শুভ্রর দেওয়া কষ্টে মুখ বুজে নিজের গভীরে লুকিয়ে নিল। হাসি এনে নিল মুখে। সারার একটা কথা, হাসি হলো সব কিছুর সমাধান। কাউকে কখনো নিজের কষ্টটা দেখাতে নেই, মানুষ উপহাস করবে। শুভ্র সারাকে সকালে নাস্তা করাতে নিচে নিয়ে গেল। যদিও সারা খুঁড়িয়ে হাঁটছে, শুভ্র চোখ ফাঁকি দিতে চাইলো, তবুও পারল না। সারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। তারপর সোফায় বসতে যেতে অরু কেঁদে উঠল শুভ্রর কোলে। শুভ্র তখন খাওয়া বাদ দিয়ে অরুর ফিডার হাতে নিতে সারা বলে ওঠে, আপনি খেয়ে নিন, ওকে আমার কাছে দিন, আমি খাইয়ে দিব। শুভ্র কিছু না বলে অরুকে সারার কোলে দিয়ে গেল। হাতে অরুর ফিডারটা দিতে শুভ্র চোখ গেল সারার ঘাড়ে। কালচিটে পড়ে গেছে। কতটা নির্মম হয়েছিল সে কাল রাতে। শুভ্র নিজে মনে মনে অনুশোচনা করতে থাকে আর সিদ্ধান্ত নিয়ে নেয় আর ভুল ক্রমে সারাকে স্পর্শ করবে না, কারণ সারা খুব বাচ্চা একটা মেয়ে।
তাকে কি ভাবছে সে কে জানে। অরুর কান্নায় বাস্তবে ফিরে। সারা সামনে বসে অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে শুভ্র। অরু হক চুকিয়ে গেল কিছুটা। শুভ্র তুড়ি বাজিয়ে সারাকে বলল, কি ভাবছিলা? সারা কোনো জবাব দিতে পারে না। সে কি করে বলবে? সে কাল রাতের ভাবনায় বিভোর ছিল। শুভ্র অরুর মুখে ফিডার দিয়ে সারাকে বলে, নিস্তব্ধ পরিবেশ। শীত আসবে আসবে ভাব, কিছুদিনের মধ্যে শীত পড়ে যাবে। এখনই রাতে ঠান্ডা লাগে। খোলা জানালা দিয়ে ফিরফির করে হাওয়া ঢুকছে। চাঁদের উজ্জ্বল আলো এসে পড়ে সারার মুখের ওপর। সারা চোখ মেলে তাকায়। অরুকে ঘুম পাড়াচ্ছিল সে। তার পাশেই বালিশে আধশোয়া হয়ে মোবাইল দেখছে শুভ্র। সারা একটু নড়ে উঠতে শুভ্র উঠে বসলো। সারা চোখ ছোট ছোট করে তাকাতে শুভ্র বলে উঠল, এখন একটু দোলনায় শুইয়ে দাও, নয়তো তোমার হাত ব্যথা করবে। সেই সন্ধ্যা থেকে কোলে করে রেখেছ। সারা শুভ্রর দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ছাড়ল। তার ভয় সংযত কণ্ঠে বলে উঠল, আপনি অরুর আম্মুর ব্যাপারে বলবেন বলছিলেন, এখনো বলেন নাই? শুভ্র কিঞ্চিত হাসল সারার কথা শুনে। তারপর অরুর মুখে টুপ করে চুমু খেলো। অরু ঘুমের মাঝে নড়ে উঠল, যার মানে সে বিরক্ত হয়েছে। সারা শুভ্রর এমন কাজ দেখে বলল, এই কি করছেন? মেয়েটা আমার মাত্র ঘুমিয়েছে আর আপনি ওরে তুলবেন? শুভ্র ভুরু কুচকে জিজ্ঞেস করলো, মেয়েটা কার? সারা এবার বিড়ম্বনায় পড়ে গেল। কি উত্তর দেবে সে? তার তো বাচ্চা অনেক পছন্দের। সেই ছোট থেকে পাশের বাড়ি মারিয়াকে সময় পেলেই কোলে নিয়ে ঘুরতো। আর অরু তো একেবারে, তার কোনো কাজ নেই অরু ছাড়া। তাই তো অরুকে নিজের মেয়ে মনে করেছে। সারার কথা বলতে না দেখে শুভ্র হাসল। শুভ্র হাসলে গালে টোল পড়ে। গোলাপি ঠোঁট জোড়া, নিচের ঠোঁটের কোণায় কালো কুচকুচে একটা তিল। যে কোনো মেয়ে এক দেখায় শুভ্রর প্রেমে পড়তে বাধ্য। শুভ্র বুঝে গেল সারা এমন প্রশ্নের জন্য প্রস্তুত না। তাই আস্তে করে সারার ঘাড়ে হাত রাখে। সারা তাকায় শুভ্রর দিকে। শুভ্র সারার থুতনিতে হাত রেখে বলে, আমি এটাই শুনতে চেয়েছিলাম। অরু তোমার মেয়ে আর আমি ওর বাবা। এতে কোনো সংকোচ রাখবা না। শুভ্রর কথায় সারা কিছুটা স্বস্তি পেল। সে তো ভয় পেয়ে গেছিল শুভ্র আবার এই নিয়ে তাকে বকে টকে কিনা, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে তার ভুল ধারণা ভেঙে দিল। শুভ্র সারার দিকে এক পলক তাকিয়ে অরুর মুখের দিকে তাকালো। তারপর বলা শুরু করলো, আমি যখন ভার্সিটিতে লাস্ট সেমিস্টারে পড়ি তখন আমার পরিচয় হয় অহনার সাথে। হুট করে ফ্রেন্ডশিপ, তারপর প্রেম। এই যে এই বাড়িটা দেখছো, দীর্ঘ 3 বছর আগে আমার সপরিবার সিলেটে শিফট হয়। আমার অরিজিনাল জন্মস্থান সিলেটে। আচ্ছা বাদ দাও, এগুলো পরে বলবো, আসল কথায় আসি। শুভ্রর কথা ঘোরানো দেখে সারার ভুরু কুঁচকে গেল। তাও মন দিয়ে শুনতে থাকলো শুভ্রর বলা কথাগুলো। শুভ্র আবার বলতে শুরু করলো, আমার আর অহনার ব্যাপারে সবাই জানতো। আমাদের বিয়ে পারিবারিকভাবে না হলেও সবার মত ছিল 2 বছর আগে আমি আমার ব্যবসা নিজের হাতে নিয়ে ঢাকায় যে শাখা আছে ওটা সামলাতে শুরু করি। আমার আর অহনার সংসার খুব ভালোই যাচ্ছিল। তার ভিতরে অরু আছে গর্ভে। কিন্তু কি জানো, অরুর ব্যাপারে আমার আব্বু আম্মু ছাড়া আমার পরিবারে কেউ জানে না। সারা হঠাৎ জিজ্ঞেস করে উঠল, তারপর কি হলো অহনা আপুর? শুভ্র আবার বলা শুরু করলো,